আজ বানালাম আমি গাছের মাংস। কীভাবে মাংসটা বানালাম শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসুন একবার দেখে নিন। নিয়ে নিচ্ছি একটা একেবারে তাজা এঁচড় বলতে পারেন, কাঁঠাল বলতে পারেন। সেটাকে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। বাকলা কাঁচা থাকতে চলতে কিন্তু ভীষণ কষ্ট, তার জন্য এভাবে বড় বড় করে পিস করে কুকারে 2টা সিটি মারলে কিন্তু আপনার ইজিভাবে বাকলাগুলো। এদিকে আমি কি করলাম, আলু একটা বড় ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, সাথে করে দিলে সুবিধা হয়। আর আদা, রসুন, পেঁয়াজ, আপনার কাঁচা লঙ্কা সব একসাথে গ্রাইন্ড করে নিলাম। এই দেখুন আমি বয়েল করে নিলাম। আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবেন, নাহলে হাত দিয়ে টাচ করতে পারবেন না। আর ইজি প্রসেসে আপনি সেকেন্ডের ভিতরে কিন্তু বাকলা চুলে নিতে পারবেন। নেওয়ার পর দেখুন, তারপর আমি নিজের পছন্দ অনুযায়ী ছোটো ছোটো পিস করলাম। আমার বড় পিস ভালো লাগে না, কারণ ভিতরে যে কিছু ঢোকে না এমন মনে হয়। আর গ্রাইন্ড করা আপনার সব কিছু উপকরণ যেটা সেখানে দিয়ে দিলাম। খুব বেশি মিহি পেস্ট না করলেও হয়ে গেল। জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, লবণ আপনাদের ইচ্ছা অনুযায়ী, হলুদও নিজের ইচ্ছা অনুযায়ী দিয়ে আপনার খুব মাংসর মতো করে এখানে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিন। তেল বসিয়ে দিয়েছি, তেল একটু বেশি পরিমাণ দরকার। লং, এলাচি, দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা। সেখানে ম্যারিনেট করা এই কাঁঠালগুলো দিয়ে দিলাম। আলু যেটা বয়েল করা ছিল সাথে দিলাম না, কারণ দিলে ভেঙে যাবে। কাঁঠালে একটু সময় লাগে ভাজতে। এইভাবে ভালো মতো ভেজে নিলাম। নেওয়ার পর আপনার মাংসই নাকি আপনার নিরামিষ কিচ্ছু বোঝাই যায় না। দেখুন কালারটাও যা আসছে। আমি ভিডিওটা কিন্তু রাত্রে করেছিলাম, তার জন্য একটু হয়তো অন্ধকারে আসতে পারে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভাজাটা যখন ভালো মতো হয়ে আসছে, আমি কি করলাম, বয়েল করা আলু দিয়ে দিলাম। আপনি কাঁচাও দিতে পারেন, কাঁচা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি ইজি প্রসেসে ভালো মতো খাওয়ার জন্য এভাবে কিন্তু করে দেখাই। আর জল একেবারে কম দিলাম, কারণ আমি একেবারে ড্রাই ফ্রাই করলাম। আর দিয়ে দিলাম হলো গরম মশলা। অনেকে কিন্তু কাঁঠাল এই কাটার ঝামেলার জন্য খায় না, কিন্তু আজকে আমি যেভাবে দেখালাম আপনাদের একেবারেই অসুবিধা হবে না। বড় বড় করে কেটে কুকারে দিয়ে আমি যে প্রসেসটা করে দেখালাম, আপনাদের খুব ইজি প্রসেসে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। নামানোর পর আমি কী করলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনাদের ভালো না লাগলে না দিলেও হলো, কোনো কথা নেই, দিলে একটু ভালো লাগে। দেওয়ার পর এই দেখুন আমি পরিবেশন করলাম। আশা করি আপনার ভিডিওটি অনেক ভালো লাগবে। সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি অপেক্ষায় বসে এসেছি। আবার আসবো কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে। আজকের জন্য এখানে কিন্তু ধন্যবাদ জানালাম।